বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কন্যা রাশি আর মীন রাশি, এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সব থেকে বেশি। বাকি রাশিগুলোর মধ্যে যে নেই বলবো না, আছে, কিন্তু এদের বেশি। আর যাদের একদমই কম বা যারা যাদের আত্মহত্যার প্রবণতা কম, সেগুলো হচ্ছে ধনু রাশি আর বৃশ্চিক রাশি। এই যে চারটে রাশির কথা বললাম মাথায় রাখবেন। বাকিদের ক্ষেত্রেও কিন্তু আত্মহত্যার জায়গা তৈরি হতে পারে। কি করে হতে পারে? চন্দ্র যার এফেক্টেড থাকবে তার কিন্তু মানসিক দক্ষতা কম হয়। চন্দ্র যার নেগেটিভ কোন গ্রহের সাথে কানেকশনে থাকবে, মনে করো রাহুর সাথে আছে বা কেতুর সাথে আছে, তার কিন্তু নেগেটিভ জায়গা তৈরি হয়। সবসময় নেতিবাচক সে চিন্তা ভাবনা করে। স্যাটার্ন স্যাটার্ন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি যে মৃত্যুগুলো হয় সেগুলোর ক্ষেত্রে হয়। স্যাটার্ন যদি নেগেটিভ জায়গায় বসে থাকে, 6th হাউস বা 8th হাউস, এই জায়গায় যদি স্যাটার্ন বসে থাকে বা কার সাথে বসে আছে এগুলো দেখতে হবে। এদের কিন্তু আত্মহত্যার একটা প্রবণতা থাকে। বুধের ক্ষেত্রে দেখা যায় যারা বিষ খেয়ে মরার চেষ্টা করে, মানে আত্মহত্যা করার চেষ্টা করে, এদের বুধ প্রচন্ড ভাবে নেগেটিভ থাকে। যাদের বুধ প্রচন্ড ভাবে নেগেটিভ তাদের কিন্তু সাবধানে থাকতে হবে। এই জিনিসগুলো এরা কিন্তু বিষক্রিয়াজনিত আত্মহত্যা এদের কিন্তু হতে পারে। আর কি আছে? জলে ডুবা। হ্যাঁ, জলে ডোবার ক্ষেত্রে এটাও কিন্তু এক প্রকার অকালে মৃত্যু বলতে পারেন বা আত্মহত্যা, বা জলে অনেক সময় ডুবে দিয়েও মারা যেতে পারে। যেখানে চন্দ্র ভীষণ ভাবে এফেক্টেড থাকে, চন্দ্র যেখানে নেগেটিভ থাকে সেখানেও কিন্তু এই জলে ডোবার কাজগুলো হতে পারে। অনেকে নিজের গায়ে নিজে আগুন জ্বালিয়ে দেয়। এখানে কিন্তু মঙ্গল ডিস্টার্বিং তাদের ছকে, প্রচন্ড ভাবে মঙ্গল ডিস্টার্বিং। 6th হাউস 7 8th হাউসের সাথে তার কানেকশন আছে, বা তার বাস্তুতে তার অগ্নিকোণ একেবারে এফেক্টেড এবং ডিস্টার্বিং।